কুরুক্ষেত্রের যুদ্ধে কারোর হত্যা হয়নি। ভগবানের নির্দেশ অনুসারে শুধুমাত্র তাদের পোশাক পরিবর্তন হয়েছে, কারণ আত্মার কখনো মৃত্যু হয় না। আজকে আমরা এই শ্লোকটাই পাঠ করব এবং অনুবাদ ও তাৎপর্য পাঠ করব, যেটা প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন। তার আগে অবশ্যই মঙ্গলাচরণটা আমরা করে নেব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুমৃতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপম কদামহং দদাতি স্বপদান্তিকাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দায় মাধব। শ্রীল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের পঞ্চম অধ্যায় অর্থাৎ কর্ম সন্ন্যাস যোগের 7 নম্বর শ্লোক থেকে পাঠ করব, যেখানে প্রভুপাদ অনুবাদ ও তাৎপর্য দিয়েছেন সেটাও পাঠ করব। শ্লোক নম্বর 7। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে। অনুবাদ: যোগযুক্ত জ্ঞানী ত্রিবিধ, বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রিয়, তার সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও লিপ্ত হন না কর্মে। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি ভগবানের সেবা করে চলেছেন, তিনি প্রতিটি জীবেরই অত্যন্ত প্রিয় এবং প্রতিটি জীবই তার প্রিয়। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে ভগবানের সেবা করে চলেছেন, তার কাছে প্রত্যেকটি জীব প্রিয় এবং তিনিও প্রত্যেকটি জীবের কাছে প্রিয়। কোনো কিছুকেই তিনি শ্রীকৃষ্ণের থেকে ভিন্ন রূপে দেখেন না। একটা গাছের ডালপালা যেমন গাছটা থেকে ভিন্ন নয়, তেমনিও তিনি দেখেন যে প্রতিটি জীবও ভগবানের থেকে অভিন্ন। তিনি জানেন গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটাকে জল দেওয়া হয়, অথবা উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত দেহকেই খাদ্য দেওয়া হয়, তেমনি ভগবানের সেবা করার ফলে সমস্ত জীব জগতের সেবা করা হচ্ছে। এইভাবে শ্রীকৃষ্ণের দাসত্ব করার মাধ্যমেই তিনি সকলেরই দাসত্ব করে চলেছেন। যিনি ভগবান শ্রীকৃষ্ণের দাসত্ব করেন, প্রকৃতপক্ষে তিনি সকলেরই দাসত্ব করেন। কারণ আমাদের বলা হচ্ছে আমরা কি আলাদা আলাদা করে হাতকে খেতে দিই, চোখকে খেতে দিই, নাককে খেতে দিই, সেরকম তো করি না। আমরা শুধুমাত্র আমাদের উদরকে খাদ্য প্রদান করি। তার ফলে আমাদের পুরো দেহে খাদ্যর যে শক্তি সেটা সঞ্চালিত হয়। এবং একটি গাছের কি প্রতিটি পাতায় বা প্রতিটি ডালে আমরা জল দিই না, আমরা শুধুমাত্র গোড়ায় জল দিই। তার ফলে পুরো গাছটা তরতাজা থাকে। তেমনি ভগবানের সেবা করলে সে প্রতিটি মানুষের, প্রতিটি জীবের সেবা করে থাকেন। তাই তিনি সকলের প্রিয় এবং সকলেই তার প্রতি সন্তুষ্ট। তার চেতনা পবিত্র ও নির্মল, তাই তার চিত্ত সর্বদাই সংযত। তার চেতনা পবিত্র এবং নির্মল। পবিত্র এবং নির্মল হবে যখন ভগবানের সঙ্গে সে যুক্ত থাকবে। তাই সকলের সে প্রিয় এবং সকলেই তার প্রতি সন্তুষ্ট। তার চিত্ত সংযত হওয়ার ফলে তার ইন্দ্রিয়গুলোও সংযত। আমাদের ইন্দ্রিয় সংযত হতে পারে একটা কারণেই, আমাদের যখন মন সংযত করতে পারবো, মানে চিত্ত সংযত করতে পারবো। তার মন সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবদ্ধ। তার মন সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছু চায় না, দেখে না, শোনে না। তাই তার মন ভগবানের শ্রীকৃষ্ণের চরণেই নিবদ্ধ। তাই তিনি কখনোই ভগবানকে বিস্মৃত হন না। সুতরাং তিনি কখনোই কৃষ্ণ সেবা থেকে বিচলিত হন না। তিনি কখনোই ভগবানকে ভোলেন না এবং কৃষ্ণ সেবা থেকে দূরে থাকেন না।
তিনি কৃষ্ণ কথা ছাড়া কোনো কিছুই শোনেন না, তিনি কৃষ্ণ প্রসাদ ছাড়া আর অন্য কিছু গ্রহণ করেন না, এবং তিনি ভগবানের মন্দির ছাড়া আর অন্য কোথাও যেতে চান না। তাই তার ইন্দ্রিয় সর্বতোভাবে ভগবত সেবা পরায়ণ। এইভাবে যার ইন্দ্রিয় সংযত হয়েছে তিনি কখনোই কাউকে আঘাত করেন না। এখানে কেউ প্রশ্ন করতে পারে, তাহলে অর্জুন কেন কুরুক্ষেত্র যুদ্ধে অন্যদের আঘাত দিলেন? সত্যি কথাই, এটা প্রশ্ন তো আসতেই পারে। অর্জুন তাহলে যদি ভগবান ভক্ত, যে অন্য কাউকে আঘাত করে না, আর অর্জুনই সবথেকে আমাদের বড় শিক্ষা, যে তিনি কিভাবে করছেন, তিনি কি জিজ্ঞাসা করছে, সেটা আমাদেরও প্রশ্ন। আর আমাদের এটাও প্রশ্ন যে অর্জুন তাহলে কিভাবে এত হত্যা করলেন, আঘাত করলেন? তিনি কি ভগবত চেতনাময় ছিলেন না? সেই প্রশ্নের উত্তর ভগবদ গীতার 2য় অধ্যায়ে দেওয়া হয়েছে। অর্জুনের এই আচরণটা অনেকটা অভিনয়ের মতো। আমরা আগে পাঠ করেছি যে এখানে যারা মহাভারতে সমস্তটাই অভিনয়ের মতো ভগবান আমাদের শিক্ষা দেওয়ার জন্য করেছেন। আর ভগবান তাকে আদেশ দিলেন, তাই তার আদেশ অনুসারে তিনি তার কর্তব্য কর্ম করে গেছেন। আমাদেরও উচিত ভগবানের আদেশ পালন করা। অর্জুন ভগবানের আদেশ অনুসারে কর্তব্য কর্মটুকু করেছেন। যেমন আমাদেরকে আদেশ দিয়েছেন সংসার করতে হবে, স্বামী পুত্র সন্তান নিয়ে আমাদের থাকতে হবে, আমরা সেটা করছি, তার সাথে ভগবানেরও চিন্তা করছি। তেমনি অর্জুনকে ভগবান আদেশ দিয়েছেন, তুমি আমাকে স্মরণ করে যুদ্ধ করো। ভগবান তাকে বুঝিয়ে দিয়েছিলেন সেই যুদ্ধক্ষেত্রে তিনি যাদের হত্যা করবেন তারা সকলেই তার ইচ্ছার প্রভাবে নিহত হয়ে আছে। আমরা পড়েছি এটা, যে ভগবান অর্জুনকে বারবার বলছেন যে তুমি ওদেরকে মারবে কি অর্জুন, আমি তো ওদেরকে আগে থেকেই মেরে রেখেছি, তুমি শুধু তীরটা ওদের বুকে গেঁথে দাও, ওরা মারাই গেছে। আমরা এটা পড়েছি। সেই যুদ্ধক্ষেত্রে তিনি যাদের হত্যা করবেন তারা সকলেই তার ইচ্ছার প্রভাবে নিহত হয়ে আছে, এবং প্রকৃতপক্ষে কেউই তাদের হত্যা করতে পারে না। আত্মাকে কখনোই হত্যা করা যায় না, আত্মাকে হত্যা করা যায় না। আমরা দেখব, এবার আমরা আত্মাকে দেখব, জলে শুকানো যায় না, রোদে ভেজা যায় না, জলে ভেজানো যায় না, রোদে শুকানো যায় না। আমরা দেখেছি, আরও সুন্দরভাবে ভগবান বলবেন, সেটা আমরা দেখব। আত্মা কখনোই হত্যা করা যায় না। তাই আত্মার পরিপ্রেক্ষিতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কেউই নিহত হয়নি। আত্মার বিচারে কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে কেউ নিহত হয়নি। ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কেবল তাদের পোশাক পরিবর্তন হয়েছিল। আমরা যেমন একটি পোশাক ছেড়ে অন্য পোশাক পরি, তেমনি আত্মাও একটি দেহ থেকে অন্য দেহ ধারণ করে। সেটাই হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে। তাই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন সত্যি সত্যি যুদ্ধ করেছিলেন না, সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় হয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পালন করছিলেন। অর্জুন সেখানে যুদ্ধ করছিলেন না, সেখানে তিনি ভগবানের আদেশ পালন করছিলেন। আর এই ধরনের ভগবত ভক্ত কোনো অবস্থাতেই কর্মবন্ধনে আবদ্ধ হন না। আর যে ভগবানের আদেশ অনুযায়ী কর্ম সম্পাদন করে সে কিন্তু কোনোভাবেই কর্মবন্ধনে আবদ্ধ হন না। আজকে আমরা এই শ্লোকটা পাঠ করলাম, তার মাধ্যমে আমরা কিন্তু খুব সুন্দর একটি শিক্ষা পেলাম যে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে কর্ম করা আর ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে কর্ম করার মধ্যে অনেক তফাৎ। শ্লোক নাম্বার 8 ও 9 এখানে প্রভুপাদ একসাথে দিয়েছেন, সেটা আমরা পাঠ করব এবং তারপর আমরা অনুবাদ ও তাৎপর্য পাঠ করব। শ্লোক নাম্বার 8 এবং 9 আমরা পাঠ করব। নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্তমন্যতে তত্ত্ববিদ পশ্যন শ্রীণেন স্পৃশেন জিঘ্রষ্ণস্যন গচ্ছন স্বপন শশন প্রলোপন বিসৃজন গৃহণ্য উন্মিষ্যন্নি নিমিষন অপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্তে ইতি ধরায়ণ। অনুবাদ: চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা, নিঃশ্বাস আদি ক্রিয়া করেও
সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না, কারণ প্রলাপ দ্রব্য, ত্যাগ দ্রব্য, গ্রহণ, চক্ষু উন্মেষ এবং নিমেষ করার সময় তিনি সব সময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে পবিত্র হয়েছে, তিনি নিজেই কিছু করছেন না। তাৎপর্য, যিনি কৃষ্ণ ভাবনাময়, তার অস্তিত্ব সম্পূর্ণভাবে পবিত্র, তাই তিনি কর্তা, কর্ম, অধিষ্ঠান, চেষ্টা এবং দৈব এই 5টি প্রত্যক্ষ পরোক্ষ কারণের দ্বারা সাধিত কর্মের সঙ্গে কোনো রকমভাবে সংযুক্ত নন। তার কারণ হচ্ছে তিনি সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে প্রেম ভক্তি ভরে ভগবানের সেবা করছেন। আপাত দৃষ্টিতে যদিও মনে হয় তিনি তার দেহ ও ইন্দ্রিয়ের সাহায্যে কর্তব্য কর্ম করছেন, কিন্তু প্রকৃতপক্ষে তার যথার্থ স্বরূপ ভগবত ভক্তি পরায়ণতা সম্বন্ধে সচেতন হয়ে তার কর্তব্য কর্ম করেন। সেই কর্ম অপ্রাকৃত। মোহাচ্ছন্ন অবস্থায় ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টায় কর্তব্য কর্ম করে, কিন্তু ভগবত চেতনায় ইন্দ্রিয়গুলি শ্রী ভগবানের সন্তুষ্টি বিধান করার সেবায় প্রবৃত্ত হয়। মোহাচ্ছন্ন যে ব্যক্তি, যে জীব, সে কিন্তু নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সমস্ত কর্তব্য করেন, যেমন স্পর্শ, শ্রবণ, দর্শন, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা, নিঃশ্বাস ইত্যাদি। আর যে ভগবানের সঙ্গে যুক্ত, কৃষ্ণ ভাবনায় যুক্ত, সে কিন্তু সমস্তটাই ভগবানের জন্য করছেন। তার দর্শন ভগবান, তার শ্রবণ ভগবান, তার স্পর্শ ভগবান, ঘ্রাণ ভগবান, ভোজন ভগবান, গমন ভগবান, নিদ্রা ভগবান। ভগবানকে সেবা করবেন বলে সে নিদ্রা যান, যাতে ভগবানকে ভালোভাবে সেবা করতে পারেন। নিঃশ্বাস নেন, সে যেন এই দেহটা থাকে এবং এই দেহটা যেন ভগবানের সেবায় লাগে। আর জড় ইন্দ্রিয় চক্ষু দ্বারা তাকে এক মনে হলেও কিন্তু সে কিন্তু ভগবানের জন্যই এই সমস্ত কর্মগুলি করছেন। অন্যদিকে জড়জগতের অন্যান্য জীবরা, অন্যান্য মানুষরা যখন নিজেদের ইন্দ্রিয়ের জন্য সেটা করছেন, দেখে দুটো একই মনে হলে কিন্তু তাদের মধ্যে বিস্তর ফারাক, আগেও বলেছি। কিন্তু ভগবত চেতনায় ইন্দ্রিয়গুলি শ্রী ভগবানের সন্তুষ্টি বিধান করার সেবায় প্রবৃত্ত হয়। তাই কৃষ্ণ ভক্তকে আপাত দৃষ্টিতে জড়জগতের কর্তব্য কর্মে আবদ্ধ বলে মনে হলেও প্রকৃতপক্ষে তিনি মুক্ত। দর্শন, স্পর্শন, শ্রবণ, গমন, ভোজন, পরিত্যাগ ইত্যাদি হচ্ছে ইন্দ্রিয়ের কর্ম। কৃষ্ণ ভক্ত কোনো অবস্থাতেই ইন্দ্রিয়ের এই সমস্ত কর্মের দ্বারা প্রভাবিত হন না। ভগবানের সেবা ছাড়া তিনি আর কোনো কর্মই করতে পারেন না, কারণ তিনি জানেন তিনি হচ্ছেন ভগবানের নিত্যদাস। ভগবত ভক্ত যে, সে কোনো কর্ম ভগবানকে ছাড়া করতে পারে না, কারণ তিনি জেনে গেছে যে তিনি হচ্ছেন ভগবানের নিত্যদাস, আর দাস তো ভগবানের সেবাই করবে। তাই সে ভগবানের সঙ্গে যুক্ত থেকেই সমস্ত কর্ম করে, নিজের ইন্দ্রিয় সুখের জন্য কোনো কিছুই করে না। এমন কিছু দেখে না, এমন কিছু বলে না, এমন কিছু শোনে না যেটাতে ভগবান নেই। আজকে খুব সুন্দর একটি শ্লোক, আমরা 2-3টে শ্লোক পাঠ করলাম, আর পরবর্তী শ্লোক আরও সুন্দর, আরও ভালো ভগবান আমাদেরকে জ্ঞান দেবেন, সেটা আমরা এই গীতা পাঠের মাধ্যমে শুনতে থাকবো এবং বুঝতে থাকবো। অবশ্যই সাথে থাকো, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ জয়। হরি বল।